প্রাণীকুলে এমন কোনো প্রজাতি নেই যে প্রকৃতির ডাকে সাড়া দেয় না। জন্মলগ্ন থেকেই এটা জৈবিক প্রক্রিয়ার এক অবধারিত অংশ। মানবজাতিও এর বাইরে নয়। কেউ বাসাবাড়িতে থাকুক কিংবা বাস, ট্রেন অথবা প্লেনে ভ্রমণ করুক, টয়লেটে যাবার প্রয়োজন হবেই। এই বর্জ্য অপসারণ পদ্ধতি এক এক যানবাহন অনুযায়ী এক এক রকম, কিন্তু মলমূত্র সুটকেসে সংগ্রহ করে রেখে দেয়া শোনা যায় না। তবে এই অদ্ভুত ব্যাপারটিকে নিয়মিত নিরাপত্তার অংশ বানিয়ে ফেলেছে রুশ ইন্টেলিজেন্স। আর যার বর্জ্য সুটকেসে করে সংগ্রহ করা হয়েছে তিনি আর কেউ নন, বিশ্বের অন্যতম প্রতাপশালী রাষ্ট্রপ্রধান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রে আলাস্কা সামিটে অংশ নিতে গেলে প্রেসিডেন্ট পুতিনের পোপ সুটকেস বহন করেন তার ব্যক্তিগত দেহরক্ষীরা, এমনটাই বলছে দ্য এক্সপ্রেস ইউএস এর এক প্রতিবেদন। এই অদ্ভুত সিকিউরিটি প্রোটোকল নেওয়া হয় যেন প্রেসিডেন্ট পুতিনের শারীরিক অবস্থা সম্পর্কে কোনো রকম তথ্য বেহাত না হয়। বিদেশের মাটিতে বিমান থেকে বর্জ্য খালি করলে তা থেকে নমুনা সংগ্রহ করা সহজেই সম্ভব। এর জন্যই জৈবিক বর্জ্যকে বিশেষ ব্রিফকেসে করে রাশিয়ায় ফেরত নেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠককে ঘিরে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে রুশ গোয়েন্দা সংস্থা। সাধারণত প্রেসিডেন্টের ফেডারেল প্রোটেকশন সার্ভিসের সদস্যরা তার বর্জ্য সংগ্রহ করে থাকেন। তবে এই ঘটনা এবারই প্রথম নয়। 1999 সালে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই এমনটা হয়ে আসছে। ভিয়েনা সফরকালেও প্রেসিডেন্ট পুতিনের নিরাপত্তার অংশ হিসেবে ছিল এই পোর্টেবল টয়লেট। এই বিষয় নিয়ে আলোচনার পালে হাওয়া লাগে গেল বছরের নভেম্বরে কাজাখস্তানে অনুষ্ঠিত আস্তানা সম্মেলনে। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিনের পা নাড়ানো দেখে গুজব রটে তিনি পার্কিনসন রোগে আক্রান্ত হতে পারেন। তবে এ ধরনের গুজবকে উড়িয়ে দিয়ে মস্কো বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পূর্ণ সুস্থ আছেন। মুশরিফা নুজাত, দেশ টিভি।